কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা। আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো কয়েকজন লোক আমাকে মেসেজ করেছিল বাংলাদেশ থেকে। তো তারা বলেছিল যে তারা শত্রুর জ্বালায় থাকতে পারছে না। শত্রু তাকে প্রচুর পরিমাণে অত্যাচার করছে, বাড়িতে এসে মারধর করছে, এবং কিছু কিছু লোক আছে তারা বলছে যে বান মারছে শত্রু, তন্ত্রক্রিয়াকেও বান মারছে। তো এদের সাথে পেরে উঠতে পারছে না, না সেই তান্ত্রিকটার সাথে পেরে উঠতে পারছে, না সেই শত্রুতার সাথে পেরে উঠতে পারছে, কারণ এরা মানে সব দিক থেকেই ওপরে আছে। তো এদের সাথে পারা যাচ্ছে না। তো এখন আর আপনাদের কোনো চিন্তা নেই। এখন যে জিনিসটা দেব, শত্রু বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে বাপ বাপ করে চিল্লাবে এবং বিছানায় শুয়েই থাকবে, তার ওঠারই ক্ষমতা থাকবে না, আপনাকে মারবে আর কি। এখন যে উপায়টা আমি বলবো, তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন, কি বলছি ভালো করে বুঝবেন, তারপরে কাজ করবেন। আর হ্যাঁ, যে কোনো কাজ হোক, যে কোনো কাজ হোক, কাজ করার আগে নিজের শরীরটা বন্ধ করে নেবে, নিজের সেফটিটা আগে আগে নিজের সেফটি। তো নিজের শরীরটা বন্ধ করে নেবে। আসমান কইলাম কুণ্ডুলি, মেদিনী কইলাম চাক, 36 কোটি দান্দুত ভূত প্রেত আমার কুণ্ডুলির বাইরে থাক, আমার কুণ্ডলি ভাঙিয়া যদি করিস ঘা, ফিরিয়া তোর মার জন্য খা। তো এই ছিল শরীর বন্ধ করার মন্ত্র। আর আমাদের এখানে বর্তমানে সূর্য ডুবে গেছে, তো ওই জন্য একটু রাত রাত হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করে নেবে। ডান হাতের এই যে অনামিকা যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলে 3বার থুতু দিবেন, থু 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 3বার থুতু দিয়ে মাথার উপর দিয়ে 3বার ঘোরাতে ঘোরাতে একবার মন্ত্র শেষ করতে হবে। এই যে আসমান করলাম কুণ্ডলিটা বললাম, হয়ে গেল। 3বার করলে কিন্তু আপনার শরীর বন্ধ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আরও মন্ত্র আছে শরীর বন্ধ করার, যেরকম কালী কালী মহাকালী শ্মশানকালীর পা আমার অঙ্গে যদি করে কেউ খা, তো হয়তো ঈশ্বর মজার মাথা খা। দেখতে পাচ্ছেন একটা লোক আছে, একটা মহিলা আছে, গরু নিতে আসছে, তো একটু দূরে যাই। তো শরীর বন্ধ করার অনেক রকমের মন্ত্র দিয়েছি, যেইটা খাটাবেন সেটাই কাজ হবে। সবই পাওয়ারফুল মন্ত্র। মন্ত্র দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার কুণ্ডলি ভাঙিয়া যদি করিস ঘা, ফিরিয়ায় তোর মার জনি খা, কথাটা কী বলা হলো। আর শ্মশানকালীর মন্ত্র, আমার অঙ্গে যদি করে কেউ ঘা, দোহাই তোর ঈশ্বর মদের মাথা খা। মা শ্মশানকালী যে সব থেকে বড় কালী, তার রাগ রাগ মানে প্রচুর রাগ, তার রাগের সামনে কেউ টিকতে পারবে না, তাকে বলা হয়েছে ঈশ্বর মদের মাথা খা। তাহলে মানে বুঝেন, সে শ্মশানকালী, শ্মশানে বাস করে, শ্মশানবাসিনী, তাকে কত বড় দোহাই দেওয়া হচ্ছে। তো শ্মশানকালী মন্ত্র দিয়ে শরীর বন্ধ করবেন, আপনাকে কেউ টাচ করতে পারবে না, সে যত যত বড় বান থাকুক, যত বড় বান। আর কোনো ভূত পেতে কোনো ভয় থাকবে না, না কোনো হাওয়া বাতাসের ভয়, না কোনো তান্ত্রিকের ভয়, না কোনো লোকের ভয়। যে আপনি যদি বাড়ি থেকে বেরোন, সামনে লোক আছে, শত্রু আছে, বন্ধুবান্ধব আছে, যেই আছে যে আপনাকে মারবে, সেও আপনাকে কিছু করতে পারবে না। শরীর বন্ধ করার মন্ত্র এমন এমন মন্ত্র হওয়া চাই। আর কিছু কিছু লোকের শরীর বন্ধ করে শুধু জাদুর দিক থেকে প্রোটেকশন পায়, কিন্তু আমার মন্ত্রতে সব দিক থেকেই প্রোটেকশন পাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন বলবো শত্রুকে কিভাবে আপনি ক্ষতি করবেন। হ্যাঁ, শত্রুকে কিভাবে আপনি ক্ষতি করবেন। তো একটা কথা মাথায় রাখবেন, যে যখন আপনি কোনো খারাপ কাজ করবেন, তো নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন, যেটা আমি সবসময় বলি। রবিবারে সকাল সকাল একটা কাজ করবেন, 4 রাস্তার মাটি না হলে কবরস্থানের মাটি আপনাকে জোগাড় করতে হবে। জোগাড় করলেন 4 রাস্তার মাটি নাহলে কবরস্থানের মাটি, যে কোনো একটা জোগাড় করে নিলেন। জোগাড় করার নিয়ম, এই 3 আঙ্গুল দিয়ে মাটিটা 3বার উঠাবেন। ওঠানো হয়ে গেল, তারপরে বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার পর ঠিক বেলা 12টার সময়, রবিবারে বেলা 12টার সময়, যখন সূর্য মাথার উপরে থাকবে, তখন ওই মাটিটা বাম হাতে নিয়ে একটি আয়াত পড়তে হবে। যদি এক পায়ের উপরে খাড়া হয়ে যদি আয়াতটা পাঠ করেন, তো খুব সুন্দর কাজ হবে। আর খুব সুন্দর কাজ হবে কবরস্থানের মাটিতে। কবরস্থানের মাটি না পেলে 4 রাস্তার মাটি। আর কবরস্থানের মাটি যদি দেখেন, তাহলে চেষ্টা করবেন যাতে পুরাতন কবর, ভাঙা কবর, পুরাতন কবর, সেই কবরের মাটি যদি হয় তাহলে আরও ভালো, খুব ভালো। তাহলে এমনি কবর মাটি হলেও হবে, কিন্তু রবিবারে সকালে জোগাড় করবেন আর কাজ করবেন বেলা 12টার সময়। হয়ে গেল। তারপরে বাম হাতে মাটিটা নিয়ে একটি আয়াত আছে। আয়াতটি হচ্ছে মুসলিম ভাইদের আয়াত, তারাই ভালো করে বুঝবেন। আয়াতটা আমি বলে দিচ্ছি। আলম তারা কাইফা ফা আলা রব্বুকা বেহাস হাবিল ফিল আলম ইয়াজাল কাইদা হোমপি তাজলিল তারমিহিন বেজারাতিম মিনসিজিল ফাজালাহম কাসপিহিন মাকুল। হে আল্লাহ, অমুকের পুত্র অমুককে তোমার রুহানি শক্তির বরকতে তাকে তাবাহ করো, ইয়া কাহারু, এই কথাটা বলবেন আর ফু দেবেন। অমুকের পুত্র অমুক, বাপের নাম ধরে তার ছেলের নাম বলবেন। তারপরে মন্ত্র শেষে আল্লাহর কাছে দোয়া করে
তারপরে ওই মাটিতে ফু দিবেন। এভাবে 21 বার করতে হবে, 21 বার। আর যদি বুঝতে অসুবিধা হয়, আর আয়াতটির নাম হচ্ছে সূরা ফিল। আপনারা গুগলে বা যেখানে হোক সার্চ করে নেবেন সূরা ফিল লিখে সার্চ করলে এই আয়াতটি আপনারা পেয়ে যাবেন, বাংলা লেখায় পেয়ে যাবেন। এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। তো কোরআনের আয়াত দিয়ে অনেক কিছুই করা যায়, যেরকম বশীকরণ, আল্লাহুম্মা রহিমি বা করিমি বা আনজিল আল্লাহ হুব্বু, এটা হচ্ছে বশীকরণের। আজকের ব্যাপারে পরে বলবো। তো 21 বার মন্ত্র দম করার পর 21টি ফু দিবেন, একবার করে মন্ত্র, একটি করে ফু। 21 বার হয়ে গেল। সেই মাটিটা যে কোনো কারণে শত্রুর বাড়িতে ফেলে দাও, শত্রুর চলাচলের পথে ফেলে দাও। শুধু একবার পা দেবে, বাস ওর কাজ হয়ে গেল, ওর লাইফ শেষ, ও আর জীবনে কিছু করতে পারবে না, সে বিছানায় পড়ে যাবে। এক কথা, সে ধ্বংস হয়ে যাবে, তার কিছু থাকবে না। ভালো করার নিয়ম একটাই উপায়, আর কোনো উপায় নেই। কেউ ভালো করতে পারবে না, কোনো তান্ত্রিক ভালো করতে পারবে না, এবং কোনো মন্ত্র দিয়েও ভালো হবে না। ভালো করার একটাই নিয়ম, যে কোদাল দিয়ে 2.5 ইঞ্চি মাটি ওই বাড়ি থেকে কেটে ফেলে দিতে হবে অন্য জায়গায়, তাহলে ভালো হবে। আর দেখেছেন, মানে ভিডিও বানাতে বানাতে রাত হয়ে গেল, এখন দেখাই যাচ্ছে না কিছু। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7584023273, এই নম্বরে যোগাযোগ করবেন। যদি কোনো অংশটি বুঝতে ভুল হয়, বা যদি বুঝতে ভুল হয়, তাহলে যোগাযোগ করবেন, আমি বলে দেবো কী করে কাজ করতে হয়। তো যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি কোনো যদি ভিডিও দেই সেটা নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের এই ভিডিওটা কার্যকারী মনে হয়, তো ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন, আর তাদেরকেই শেয়ার করবেন যাদের এই জিনিসটা প্রয়োজন। যারা শত্রুর জ্বালায় ভুগছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, যারা নিজের শত্রুদেরকে সরাতে পারে। তো অনেক লোক অনেক মন্ত্রই দিচ্ছে, তো আমি একটা কথাই বলবো, আগে কাজ করে দেখুন, রেজাল্ট দেখুন, তারপরে বলবেন। আগে কাজ করে দেখুন যে জিনিসটা কী দিলাম। আর আমার বাড়িতে যত লোক এসেছে তাদেরকে কিন্তু ভাড়া করে আনা হয় না দাদা, তাদের প্রবলেম হয়েছে, তারা আমার কাছে এসছে, কাজ করাইছে, রেজাল্ট পেয়েছে, টাকা দিয়েছে, চলে গেছে। আর তা আপনাকে পরিষ্কার দেখিয়েছি। হয়তো ভালো করে ভিডিও বানাতে পারিনি, কিন্তু দেখিয়েছি যে আমার বাড়িতে লোক এসেছে, কাজ করলাম, ঠিক হলো। কয়জন এভাবে ভিডিও বানায়? মন্ত্রতন্ত্র তো সবাই দিচ্ছে, আমার মতন কাজ করে দেখাও, সবাইকে চ্যালেঞ্জ করলাম। আমার মতন কাজ করে দেখাও, ডাইরেক্ট কাজ করে প্রমাণ দেখাও, কেউ পারবে না। আর হ্যাঁ, আমি যে হাজিরাগুলো দিচ্ছি, হাজিরা দেখা, গণনা করা, সেইগুলো মন্ত্র একবার ট্রাই করে দেখবেন, ঠিক আছে? দেখবেন যে আগুনের মতন কাজ করে, মন্ত্র শেষ, তোমার কাজও শুরু। একবার করে দেখবেন। আর অনেক লোকে আমার মন্ত্র দিয়ে কাজ করছে, আর কমেন্টস করছে, হ্যাঁ কাজ হচ্ছে। তো সবাই কাছে একটাই রিকোয়েস্টই করবো, যারা যারা আমার মন্ত্র দিয়ে কাজ করেছে, রেজাল্ট পেয়েছে, তারা অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন যে কী কাজ করেছেন, কী কাজ হয়েছে। তো জানাই, ভিডিওটা দেখার জন্য জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।